হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব কবুতরের টাল রোগ নিয়ে। তো এই মুহূর্তে একটি কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরটা টাল রোগ হয়েছে। তো এর ট্রিটমেন্ট করব আজকে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। এই কবুতরটা কিন্তু খাবারও খেতে পারে না, সে কিন্তু উড়তেও পারে না। যেহেতু টাল রোগ হয়েছে, তার গাটা বাঁকা হয়ে গেছে, এদিক এদিক তাকায়, সে কিন্তু তার গতিতে উঠতে পারবে না। একদিকে উঠতে চাইলে অন্যদিকে চলে আসবে, পিছনে চলে আসবে, সে নিচ থেকে টুকরিয়ে কিন্তু খাবারও খেতে পারবে না। তো এর জন্য আমি এই কবুতরটাকে কি ট্রিটমেন্ট দিব, অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন। তো ট্রিটমেন্ট দেওয়ার জন্য দেখেন আমার হাতে এই মুহূর্তে 4টা কাঁচামরিচ আছে। তো কবুতরের টাল রোগের জন্য আমি এই 4টা কাঁচামরিচ নিছি। এই 4টা কাঁচামরিচ দিয়ে মূলত আজকে এই কবুতরটাকে চিকিৎসা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আপনারা টাল রোগের মহা ওষুধ যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ রোদ। তো সেটা আপনারা কিভাবে করবেন, কিভাবে রোদে রাখবেন আর কিভাবে কাঁচামরিচ খাওয়াবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তারপরে আলোচনা করব কবুতর টাল রোগ কেন হয় আর কতদিন পর্যন্ত এই কাঁচামরিচ আর রোদে রাখতে হবে আর কিভাবে ভালো হবে, এই বিষয়ে আলোচনা করব। তো কাঁচামরিচগুলো দেখেন আমি এক এক করে মুখের ভিতরে দিয়ে দিব। আর আপনার কাঁচামরিচ যদি একটুখানি সাইজে বড় হয়, যে মুখের ভিতর পুরাটা যাবে না বা সাইজে একটু বড়, তাহলে আপনারা ওই কাঁচামরিচটা কী করতে পারেন, মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে খাইয়ে দিতে পারেন। আমার কাঁচামরিচগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, তো এইগুলো মূলত বেশি একটা বড় না, সেই কারণে আমি এটা ভাঙার কোনো প্রয়োজন করে নাই। তো দেখেন আমি কাঁচামরিচগুলো খাওয়ানোর পর এই কাঁচামরিচগুলো তাকে নিচে নামিয়ে দিয়েছি, একবারে পাকস্থলীতে নিচে নামিয়ে দিয়েছি। তো আমি এই খাঁচাতে রাখবো। তো এখানে পর্যাপ্ত পরিমাণ রোদ আসবে, তো আর এখানে রোদ আছে আর কি, এই জায়গাটা সবসময় রোদ থাকে বেশি, সেই কারণে আমি এখানে রেখে দিলাম। আর দেখেন কাঁচামরিচ খাওয়ানোর পর দেখেন তার মাথাটা কীরকম করতেছে। আর কাঁচামরিচ খাওয়ালেই যে ভালো হবে এরকম কোনো কথা না। কাঁচামরিচ খাওয়ানোর পর অবশ্যই কবুতরটাকে পর্যাপ্ত পরিমাণ রোদে রাখতে হবে। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত কবুতরটাকে রোদে রাখবেন। 1 সপ্তাহ এরকমভাবে কাঁচামরিচ খাওয়াবেন আর রোদে রাখবেন, তাহলে কবুতরটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। সেই সাথে অবশ্যই কবুতরকে ভিটামিন কোর্স এবং ক্যালসিয়াম কোর্স আপনাকে করতে হবে। আর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক কখনো কবুতরকে দেওয়ার চেষ্টা করবেন না। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে অনেক সময় দেখা যায় কবুতরগুলা টাল রোগে আক্রান্ত হয়ে থাকে। তো ওষুধের পরিমাণটা সবসময় একটু কম দিবেন। ওষুধের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, যাতে বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলেই কিন্তু কবুতরের এরকম টাল রোগটা দেখা দেয়। ভিটামিন ক্যালসিয়াম এরকম ঘাটতির কারণে অনেক সময় টাল রোগটা দেখা দিতে পারে। আর এরকমভাবে আপনারা 4টা কাঁচামরিচ নেবেন আর 4 থেকে 5 ঘন্টা রোদে রাখবেন। এরকমভাবে 1 সপ্তাহ রাখার পরে দেখবেন আপনার কবুতরগুলো একেবারে সুস্থ হয়ে যাবে। আর যদি কবুতরটা খাবার না খেতে পারে, অবশ্যই নিজের হাতে খাইয়ে দিবেন।